যদি সেন্ট মার্টিনে 1000 পরিবার থাকে, 900 পরিবারের বাসাতে ভাতের চাউল ছিল না, এমন অভাবে ছিল। এমন দিন চলে গেছে 2 মাসের মধ্যে 15 দিন যাত্রাই করতে পারি না দোকানে। আমাদের সেন্ট মার্টিনের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা বেশি, কেন সাগরের মধ্যে মাছ নাই, মালপত্র চাকরি নষ্ট হয়ে যাবে, কিছু করতে না হয়। আর 2 মাসের পর্যটন কাপ থেকে সেন্ট মার্টিনে হয়েছে, ওখান থেকে 1% স্থানীয় লোকজনের পকেটে ঢুকে নেই। মাত্র 2 মাস প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করার পর আশায় বুক বেঁধেছিলেন দ্বীপের 10,000 বাসিন্দা। এখন আবারও তাদের জীবনে নেমেছে অমানিসার ঘোর অন্ধকার। 2 মাসে ব্যবসায়ী আপনার কি হবে? দোকান খুল দিয়ে 15 দিন চলে গেছে, মাছ একটা আইটেম উঠাতে উঠাতে আপনার চলে গেছে 15 দিন। আর এখানে পাইছি কই দিন, কাকে বিক্রি করবো, লুকা আসতে পারতেছে কম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 1 ফেব্রুয়ারি রবিবার থেকে দীর্ঘ 9 মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সবশেষ গত 31 জানুয়ারি শনিবার বিকেল 3টায় যখন পর্যটকবাহী শেষ জাহাজটি সেন্ট মার্টিন ছেড়ে আসছিল, তখন থেকেই দ্বীপ জুড়ে নেমে আসে রাজ্যের হাহাকার। সরকারি নিয়ম অনুসারে আগামী নভেম্বর মাসে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করার কথা। হিসেব করলে যা দাঁড়ায়, আগামী 9 মাস দ্বীপের বাসিন্দাদের রুটি রোজগারের অন্যতম প্রধান উৎসটি বন্ধ থাকবে, যার ফলে আবারও দ্বীপে তৈরি হবে ক্ষুধা আর দুর্ভিক্ষের হাহাকার। সেন্ট মার্টিনে হয়েছে, ওখান থেকে 1% স্থানীয় লোকজনের পকেটে ঢুকে নেই। ওদের আগের মতন আমরা কি দুর্ভিক্ষে কি করে যাবো যদি সাগরে যদি মাছটাই না হই? আমাদের সেন্ট মার্টিনবাসী 10 মাস কীভাবে চলবো, এরকম একটা যদি সরকারের তরফ থেকে যদি কোনো ব্যবস্থা করে না দিলে আমাদের সেন্ট মার্টিনের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা বেশি। একসময় সেন্ট মার্টিনের বাসিন্দাদের জীবিকার একমাত্র ভরসা ছিল সমুদ্রে মাছ ধরা। গত 1 বছরের বেশি সময় বঙ্গোপসাগর ও নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মির বাধার কারণে সেখানেও তারা নিরাপদ নন। দীর্ঘদিন থেকে আমরা বিগত প্রতিটি সরকার থেকে আমরা ইন্টারিমকেও আমরা অনেকবার বলেছি যে এখানে খাদ্য গুদামের প্রয়োজন রয়েছে। একটা খাদ্য গুদাম যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষের যে খাদ্যের সংকট রয়েছে, যখন ওয়েদার ভালো থাকে তখন আপনি কিছু খাবার এনে আমরা এখানে সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়া জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে আনুপাতিক হারে মাছ কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত কারণে অনেক জেলে বেশ কয়েক বছর ধরে নিজেদের পেশা বদলে পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসার উপর ভরসা করছেন। এখন সেখানে বাদ সেজেছে সরকারি নিষেধাজ্ঞা। যে 2 মাস ইনকাম করে আমরা হয়তো 2 মাসে খুব ভালো করে চলতে পারি, একটু মোটামুটি, আর বাকি 10 মাস খুব কষ্ট হয়ে যায়। এমন কষ্ট হয় যে বলার বাইরে। আর যে অবস্থা বলছেন এই অবস্থা আছে, বাকি 10 মাস একবার বড় হনো আস নাই। অভাগা দ্বীপবাসীর চোখে মুখে এখন শুধুই অনিশ্চয়তা। দ্বীপের দক্ষিণ বাজার এলাকার আবু সাইদ খুলে বসেছেন একটি শুটকি মাছের দোকান। তিনি জানান, চলতি মৌসুমে দোকানে তিনি প্রায় 6 লাখ টাকা বিনিয়োগ করেছেন, অথচ 2 মাসে তার আয় হয়েছে 2 লাখ টাকারও কম। কারণ দৈনিক 1000-2000 টাকায় বিক্রি করতে পারি না। এমন দিন চলে গেছে 2 মাসের মধ্যে 15 দিন যাত্রাই করতে পারি না দোকানে। আর 15 দিন যাবৎ আমরা মানে একদম ঘুমিয়েছিলাম। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এখানে সবচেয়ে সংকটে পড়েছেন এখানকার টমটম ও অটোরিকশা চালকরা। এলাকার টমটম চালক আবু জুনাইদ জানান, কিস্তিতে কেনা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না, যার ফলে তাকে দ্বীপ ছেড়ে টেকনাফে চলে যেতে হবে। সারা দিনভর মিলে 200-300 থেকে 400 ইনকাম করে। অটোরিকশা চালক নবী হোসেন জানান, পর্যটক থাকলে দৈনিক তার আয় ছিল 3 থেকে 4 হাজার টাকা, আর পর্যটক না থাকলে আয় হয় মাত্র 500 টাকা। তার মধ্যে আবার আছে বিদ্যুতের খরচ। ইনকাম করলে আমার কারণ বিল আছে, আর 200-300 টাকা কারণ বিল আছে, টাকা 200-150 টাকা 150 টাকা থাকে, ইল্লা আর কিভাবে সংসার গান চলিবে। জেটির পাশে শুটকি ও পানের দোকান করেন বৃদ্ধ মঞ্জুর আলম। তিনি জানান, পর্যটক নিষেধাজ্ঞায় তার লোকসান 2 লাখ টাকার বেশি হয়েছে। 4 কর্মচারীর বেতনও বাকি। এ সময় ক্ষোভ প্রকাশ করে এই দোকানি বলেন, পরিবেশের নিয়ম মানবেন, তবে মানুষের জীবিকা ধ্বংস করা অন্যায়। বাকি 10 মাস একবার বড় হনো আস নাই। মালপত্র চাকরি নষ্ট হয়ে যাবে, কিছু করতে না হয়। আর বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি সেন্ট মার্টিন দ্বীপের মানুষের আয়ের অন্যতম সময় হলেও এবার পর্যটন শিল্প নিয়ন্ত্রণের ফলে প্রত্যাশিত আয় হয়নি। সরকারি সিদ্ধান্তে নভেম্বরে রাতযাপন বন্ধ, ডিসেম্বর-জানুয়ারিতে সীমিত পর্যটক এবং ফেব্রুয়ারি থেকে জীববৈচিত্র্য রক্ষার কথা বলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক প্রবেশ।
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।